বিসিবির নির্বাচনী ডামাডোলের মাঝেই আলোচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দেশের একমাত্র টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে তাকিয়ে থাকেন ক্রিকেটাররাও। লোকাল খেলোয়াড়দের আয় রোজগার কিংবা সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেটার বের করে আনতে যা বেশ গুরুত্বপূর্ণ। নানা কারণে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন নিয়ে আছে শঙ্কা। ফেব্রুয়ারিতে হওয়ার কথা জাতীয় নির্বাচন, প্রায় 2 মাস আগেই যার প্রচারণা শুরু হওয়ার কথা। আর বিপিএল এর উইন্ডো ডিসেম্বর জানুয়ারি। এ সময় আদতে কতটুকু সম্ভাবনা আছে আসন্ন বিপিএল আয়োজনের? বোর্ড নির্ধারিত সময়ে বিপিএল আয়োজনে আশাবাদী। খুব সুশৃঙ্খলভাবে আমাদের জাতীয় নির্বাচন হবে, ইনক্লুসিভ এবং সুশৃঙ্খল জাতীয় নির্বাচন হবে। এই সংখ্যাটা করছি না যে ওই সময়টায় এই টুর্নামেন্ট নিয়ে অসুবিধা হতে পারে। এর পাশাপাশি এটাও একটা ব্যাপার যে ওই সময়টায় ওই উইন্ডোতে যে আমরা না করি, এই সিজনে অন্য কোনো উইন্ডো ওইভাবে আমাদের নেই যেখানে আমরা নিয়ে যেতে পারি। ওটা আমাদের আইডিয়াল টাইম, ওটার সাথে পুরো সিজনের যে প্রোগ্রাম সেটা মিলে যায়। এবং না, সবচেয়ে বড় কথা আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো এই ইলেকশনকে মাধ্যমে আমরা সুন্দর একটা সরকার পাবো এবং ইলেকশনটাও বলে দেবে যে যারা আসবে বা যারা আসবে না তারা সবাই মিলে সুন্দরভাবে দেশটাকে গোছাতে চাচ্ছে। এবং সেই কারণেই আশা করছি যে ডিসেম্বর ফেব্রুয়ারিতে যখন বিপিএল হবে তখন কোনো ধরনের অসুবিধা হবে না। বিপিএল এর গেল আসরে ওঠা ফিক্সিং বিতর্কের সুরাহা হয়নি এখনো। স্বাধীন তদন্ত কমিটি জমা দেয়নি রিপোর্ট, যদিও তাদের বরাত দিয়ে বিভিন্ন খবর এসেছে গণমাধ্যমে। বিসিবিও ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে দিয়েছে প্রতিবেদনের সুপারিশ শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি। স্বচ্ছতার জন্য রিপোর্টের উপর ভিত্তি করে নতুন আসর সাজাবে বিপিএল গভর্নিং কাউন্সিল। ক্লিন বা অত সাকসেসফুল বিপিএল হয়নি। আমি ক্রিকেটের মাঠের কথাটা বাদ দিলাম, পেমেন্টের কথা বলেন বা অন্য ব্যাপারগুলো অত স্বচ্ছ ছিল না। তো পরবর্তীতে যখন এই কমিটিটা তারা একটা তদন্ত করেছে, কিছু সুপারিশ মালা নিয়ে আসবে। আমরা আশা করছি যে এই মাসের শেষে তারা পুরো তদন্ত এবং তদন্তের যে সুপারিশগুলো আছে বা আউটকামটা কী আছে সেটা আমাদেরকে দেবে। এই আউটকামটার দিকে আমরা তাকিয়ে আছি এই জন্য যে আমরা আরেকটা বিপিএল করতে যাচ্ছি সম্ভবত ডিসেম্বর জানুয়ারিতে, এবং যেই সুপারিশ মালাগুলো সেখান থেকে ফাইন্ডিংসগুলো পাবো এবং ফাইন্ডিংসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন ব্যবহার করব নেক্সট বিপিএলের জন্য। কেননা আপনারা জানেন যে আমাদের যে ইন্টিগ্রিটির ব্যাপারটা আছে দেশব্যাপী, সেটা আমরা ভেরি সিরিয়াস। সম্প্রতি দেখেছেন আমরা এক্স-আইসিসি বস অ্যালেক্স মার্শালকে নিয়ে এসেছে, আমরা আমাদের ইন্টিগ্রেটিভ টিমটা ভালো করে সাজাচ্ছি। সো ওই কাজটা করার জন্য এবং আগামী বিপিএলটা স্বচ্ছভাবে করার জন্য এই রিপোর্টটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হিসেবে আসছে। ওই রিপোর্টটাকে যেহেতু আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি এই জন্য যে এর পেছনে অনেক সময় ব্যয় করা হয়েছে, অনেক রিসার্চ ব্যয় করা হয়েছে। সো এই ডকুমেন্টটা আমরা লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করব এবং আমি বলবো যে এই কাজটা যারাই আমরা শুরু করেছিলাম এবং এই কাজটা আমাদের ক্রিকেটের একটা নতুন দিক নির্দেশনা দেবে। সব ঠিক থাকলে আইএমজি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অধীনে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল, যার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি আসরের জৌলুস আবারও ফিরে আসবে বলে প্রত্যাশা বোর্ডের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।